দাসী দাসী রে বলো মা দাসী কি হয়েছে আজ আমি প্রসব বেদনা নিয়ে এক মুহূর্ত থাকতে পারি না রে মা। আজ আমার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। ও মা মা এবার কি করতে হবে বলো? তাই এই মুহূর্তে তোমরা নকরিকে ডেকে অতি শীঘ্রই দাই মায়ের ব্যবস্থা করো দাসী। বেশ তুমি বিশ্রাম করো, আমি ডাকছি কেমন? বেশ তাই হবে দাসী। কই রে নকরি? হ্যালো নকরি কই তুই আয় নকরি। পরে না নাকের পোটা কিচুরের চোখ মোটা পরে না নাকের পোটা কিচুরের চোখ মোটা আমি জ্ঞান হারাবো মরে যাবো পারে না রানীমা প্রসব যন্ত্রণা উঠেছে। রানীমা হ্যাঁ কি আছে? প্রসব যন্ত্রণা। আমি কি করব? দাইমার কাছে যা। দাইমার কাছে কি করতে যাব? যা 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 ডেকে নিয়ে আয়। দাইমাকে যা চল চল। হাই হাই রে কপাল পুড়ে গেল। আর আমি লারকাটা কাজ করব না। কেন না এক এক করে সবার বাড়ি গেছিলাম, কেউ আমাকে উচিত মূল্য দেয় না, আমি লারকাটা কাজ করব না। এই বাড়িতে বসলাম আর যে মরার বাটা মরা আসুক তার ব্যবস্থা করব। তার একদিন নালে আমার একদিন। আমার একটা নয় দুইটা নয় 7-7টা ছেলে মেয়ে, আর একটাকে আমি খাওয়াতে পড়াতে পারছি না। ভাত আর তো আগেই মরে গেল, লাস্টে এর ওর সঙ্গে লাইন লাগিয়ে আমার ছেলেদের পেটকে পুষতে হচ্ছে। তাই এখানে বসি দেখি আমার ছেলেরা কখন আসে। ও দাইমা! দাইমা ছো! কোন ছোড়া রে? আয় তুমি কে? আমার মেজাজ একদম গরম হয়ে আছে। বাইরে যে যেতে হয়েছে না একদম মুখের মধ্যে পাপ। একবারে খুরদাই করে দিবে রে। আরে ও দাইমা! এই তো মাথা খারাপ করে দিল। বাইরে যাচ্ছি, বাইরে যাব। যদি গ্রামের লোক থাকে সুসম্মানে ঘরে বসিয়ে চা চা বিস্কুট দিয়ে আদর করে বসাবো। আর ওই যদি নবাবের বাড়ির কেউ এসছে তাহলে চিৎ করে ফেলবো, বুকের মধ্যে চাপ 2.5 কেজি কলায় ঘুরিয়ে 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 আর মাকে জান যাবে। তাতেও যদি না হয়েছে পোল্ট্রি মুরগি তো দেখেছো, পোল্ট্রি মুরগির পা একটা নিচে ধরবে একটা উপরে ধরে মাকে চারাত করে ফেলে দিবে। যাচ্ছে। কে আছে কে আছে রে? No, 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 no. কি হলো? ওই এবার দরজা খুলতে হয়। আমি কি যেন বসে আছি? হ্যাঁ কি গেটের মতো মুখ দিয়ে বসে আছি? যেমনি খুলেছে একদম মুখের মতো ধারাস করে লেগে গেল। আমি কি দোষটা কি আমার? আমি কি জানি কোথায় খুলবা? কি ওই এবার দরজা খুলবা? কে ভাবে দরজা খুলে? দাইমা কি হলো? তোমার কপাল ফুলে গেছে। কপাল ফুলে গেছে মানে? কেমন করে? কেমন করে তোমাকে এই বলতে যেতে হবে চম্পলনগর। কি করছে? ওই যে রানীমা আছে কি না? হ্যাঁ রানীমা আজকে 10 মাস পূর্ণ হয়ে গেছে। मैं हाथ लगने दाइमा हाथ लगने রানী মায়ের চুল পেকেছে, দাঁত ঝরেছে, ওর আবার কেমন করে ছেলে হয়? ছেলে হবে না। এই বুড়ি হয়ে গেছে, ওর বাচ্চা কাচ্চা হয় নাকি? দাইমা এটা কি গাছ? এটা আমের গাছ। আমের গাছ। হ্যাঁ। আমের গাছ বয়স কতটা হলো? খুব জোর 40 থেকে 50 হবে। 40 থেকে 50 হলো। মানে 4 কাটা 3 কাট চলে গেছে। শেষ কাটা গাছ আছে। হ্যাঁ। ওইটা গাছের ফল হচ্ছে। হ্যাঁ তো ওই গাছে যদি ফল হতো এই গাছে কেন হবে না? মাইরি, তোর মাথায় বুদ্ধি আছে। এই তুই এসেছিস রং টাইমে, খারাপ টাইমে। কেন? কেননা আমি লারকাটা কাজ আর করি না, লারকাটা কাজ ছেড়ে দিয়েছি। কেন করবো না? কেন করবো না? কেন করি না জানিস? কেন? আমায় উচিত মূল্য কেউ দেয় না, সর্বনাশ! লারকাটা
নাকি গে ওই হবে দিতে হয় আস্তে আস্তে দিবে তো আস্তে আস্তে ভালো লাগবে তাই নাকি জোরে দিবে তো আমি মরে যাব তাই নাকি কিছু পারা গিয়েছিলাম লড়কাটা যদি করেছিলাম নকরি লুচ্চা কত দেখো চুম্মা খেতে চাইছে তোর মেরে দাঁত মুখ ঝেড়ে দেবো কিছু পারা গিয়েছি লড়কাটা যদি করেছিলাম গো তোমরা তো পয়সা দিবে না তো আমার তো উচিত মূল্য কেউ দেয় না লড়কা হাটা কাজ করে কেউ দেয় না লড়কা হাটা কাজ করবো আই নকরি উচিত মূল্য আমি কারো কাছে পাই না রাজবাড়ি গেলে বাবা কি রাজবাড়ি গেলে বাবা আমরা গরম লেগে গেছে এই কাপড় নামা বিশেষ ঘোষণা কেবে মা মনসা ভক্তগণের উদ্দেশ্যে বলা হচ্ছে হ্যাঁ এই গান হচ্ছে দানের উপরে হ্যাঁ তাই প্রত্যেকে আপনাদের সম্মুখে ধুতি নয়ে যাবে কমিটি দাদা ভাই যে যতটা পারেন এই ধর্মকে রক্ষা করতে হবে ধর্মকে প্রসার করতে হবে এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাই কেউ ফিরিয়ে দেবেন না ওই ভিক্ষার ঝোলাতে যে যতটা পারবেন 10, 20, 5, 100, 200 যত পারবেন মুক্ত হস্তে দান দক্ষিণা করবেন আয় দাঁড়া হলো হ্যাঁ খুব হলো এটা পরে বলবা আয় শুন এখানে বল বল বলছি কি শুন কি রে রাজার বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চাঁদ সদাগরের বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ তো কি কি দিবি ছেলে হলে কি কি নিব জানিস বল কি কি নিবি 2 টিন তেল নিব আরে দুটি তেল কি হবে এমা গায়ে মাখবো না কে গায়ে আমার 7টা ছেলে হ্যাঁ 7টা ছেলে মাখবে খাওয়াবো হ্যাঁ, হ্যাঁ। ওগুলোর তো দরকার আছে হ্যাঁ। 5 বস্তা নিব আলু আলু কি হবে কেন ছানা করে খাবো ভাজা করে খাবো আচ্ছা, আচ্ছা। মাংসতে দিয়ে খাবো মাছে দিয়ে খাবো তারপরে কি 10 বস্তা নিব কি বলছে চালের বস্তা চালের বস্তা হ্যাঁ এতগুলো কি হবে বাবা রে আমার রাবণের গোষ্ঠী টাকা পয়সা লাগবে না আচ্ছা আচ্ছা আর কি বলবো 2 কেজি নিব সোনা 2 কেজি সোনা ছেলে হলে হ্যাঁ। মেয়ে হলে কিছু লাগবে না কিছু লাগবে না না চল যাবো তাহলে সব দেওয়া হবে কে যদি না দিয়েছিস তাহলে তুই তো জানিস কোন দিকে চালিয়েছিলাম খুঁজে পাইনি এবার ট্যাঙ্ক ধরে যে উত্তর দিকে চালাবো একদম কেউ খুঁজে পাবে না হ্যাঁ হ্যাঁ চল 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 হাট দেরি করিস আয়। না আইলে আইলে দাদাসি দাসী এই তো মা আর আমি সহ্য করতে পারছি না দাসী দাসী রে সহ্য করো মা আমি প্রসব বেদনা এক মুহূর্তে থাকতে পারছি না রে দাসী সামনে ঘরে প্রণাম হয় রানী মা তবু চরণে কি ব্যাপার রানী মা আপনারই ছেলে হবে নাকি গা মা দেখে পুরো একদম ভালো একদম পেট টেট মোটা করেছে চলো রানী মা চলো ভিতরে চলো তোমার আমি কে তো তোমার চোখ নেই রানী মার মতন কাপড় পরে আছে তাই ভাবছি না তুমিই আসো ও তাই নাকি ওই যে মা রানী মা আমি আপনাকে চিনতেই পারিনি আমার ভুল হয়ে গেছে কোথায় থেকে আপনার কোথায় মাথা আমার তোর হুস মোটা কোন ও ধাত্রী মা কি হলো আমি রানী মা নয় আমি এই দাঁড়া শুন আমাকে সবাই পোকা পেয়ে নিয়েছিস না কি হ্যাঁ ছেলু আছি আমি হ্যাঁ পাগল হয়ে গেছো না 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 হ্যাঁ কেন না পেটে যদি
যদি হাত না দিই তাহলে ছেলে হবে বলো? এই তুমি ধাত্রীমা, আমাদের হবে না, রানীমার হবে। এই বুড়ি কি তুমি পাগল হয়েছো? পাগল? হ্যাঁ আই এই যে রানীমা। ও রানীমা দাইমা, চুল হয়ে গেছে। দাইমা, চুল নয় মা, কি তো? বলো ভুল হয়ে গেছে। ও ওটাই সেইটা। আর আমি সহ্য করতে পারছি না দাইমা। তাই নাকি? হ্যাঁ, দেখি দেখি কোথায় 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 গো কোথায় ব্যথা না কোথায় ব্যথা? ওরে মাগে! ওরে বাপ রে! No, 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 ধর না রে! মাগে! ওরে বাবা রে! মাগে কোমরকে নিয়ে নিল মা। যে ছোড়াকে ধরেছি ওই ছোড়া মনে হয় আমাকে লাত মেরে চলে যাবে। রানীমা, আপনি আমার দাইমা। পা হাত কেন ঝাড়ছেন বলেন তো? আমি ব্যথার জ্বালা সহ্য করতে পারছি না দাইমা। তাই নাকি? হ্যাঁ, দাইমা। দাঁড়ান, দাঁড়ান, আবার দেখছি। হ্যাঁ একদম একদম কিছু দাইমা। বলুন না মা। কোথায় ব্যথা? কোথায় ব্যথা? কোথায় ব্যথা? কোথায় রানীমা? দাইমা। কোথায় গো? এই জল খাবে, জল খাবে। কাঁদি লেগে গেছে জল ধরে। শোন 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 দাই মা, উঠা আমাকে উঠা। আচ্ছা, বেচা, আমাকে তুই নাই হয়ে গেছি। জল তো তুই পাবি না, তোরা পাবি না। এই টাইমে আমার মুখে মুইতে দে তোরা। এই যে জল নাও, নাও, নাও। এটা তো পয়সা ভর্তি গে। ধাত্রীমা, তোমার মুখের ভাষা এত কেন খারাপ? তোরা তো জল খুঁজতে ব্যস্ত, এত বড় রাজবাড়িটাতে তোরা জল খুঁজে পাইস না, তো আমার মুখে মুইতে দে তোরা দুজন। আমাদের কি বাথরুম নেই? বাঁকার কাজ। মাগে আচ্ছা বলো তো আমাদের বাথরুম নেই? আয় শোনো, তোমরা এবারে এক এক করে সবাই টাকা দিয়ে দাও। ধুতি তার চাইলাম না তোমাদের কাছে। রানীমা এরকম হবে না, চলেন আপনি। কই রে নকরি রে? আরে বল 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 আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আয় শোন 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 শোন। আয় শোন শোন শোন। আয় দাঁড়া দাঁড়া দাঁড়া। শোন, তাড়াতাড়ি উঠ 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 উঠ। চলো চলো আরে তাড়াতাড়ি সুতালি আয়, সুতালি আয়, সুতা। আয় আয়, তাড়াতাড়ি শোন শোন শোন। আয় চাকুলি আয়, চাকু চাকু। আয় দাঁড়া দাঁড়া দাঁড়া। একটা কেথালি আয়, কেথা। আর একটা ঘুষি রাখুন, ঘুষি রাখুন, ঘুষি রাখুন। আরে আরে একটু শুন শুন শুন। আরে তেল নিয়ে আয়, তেল তেল তেল। তাড়াতাড়ি যা যা যা। একেবারে বলতে পারছ না মনে নিয়ে কান চললে তেল পেয়েছে আমাকে আরে যা না রে, তাড়াতাড়ি রে। ও রানীমা, আপনি অন্দর মহলে চলুন। বেশ, তাই হবে। মাগে, দাইমা, তাড়াতাড়ি চলুন। চলো যাচ্ছি। ও রানীমা, দাইমা, দেখুন আপনার কি সুন্দর চাঁদের মতন ফুটফুটে ছেলে হয়েছে। সত্যি দাইমা। তাই তুমি এবার আমার সন্তানকে ভালোভাবে তেল মাখিয়ে দিয়ে একটি গান গিয়ে ঘুম পাড়িয়ে দাও। তাই হবে। দাঁড়ান দাঁড়ান, আগে একটু একটু তেল তেল মাখিয়ে নি ভালো করে। তাই হবে দাইমা। ওই তেল নিয়ে আসো, তেল তেল নিয়ে আসো গো। যাদের যাদের বিয়া হয়নি তারাই তেল নিয়ে আসো, নাহলে বিয়াওয়ালারা তো উঠবা না। বহু পাড়তে আছে উঠে। হ্যালো, তেল নিয়ে আয় না, হে তেল নিয়ে আয় না গে বহিন। তেল নাই? কি করছে? কি করছেন? আচ্ছা তোমাকে তেল মাখার জন্য দেওয়া হয়েছে? আরে সেই কথা না গো। তাহলে? তার মানে বাচ্চাকে তেল মাখাবার আগে কিনা আগে টেস্ট করে নিলাম ঝাল আছে না কি আছে। ও তাহলে মানে ঠিক তোমার আছে। শরীরে আগে দিলে। হ্যাঁ দাঁড়াও। বেশ। ও ওরে 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 বাচ্চা কাঁদছে রে। দুধু রানীমার সন্তান রানীমার দুধু খাবে, তোমার কেন দুধু খাবে? কামড়িয়ে নিলে। মাকে মরার বেটা মরা জোরে কামড় দিয়ে দিয়ে দেখে মা কাঁদছো কেন? কামড় দিয়ে দিয়েছে। দাঁত আছে?
পিনটা ধরবো। দাঁত আছে ওর? দাঁত না থাকলেও মাড়ির দাগ বসে দিল। বাপরে ও, ব্যথা করছে। তাই? আচ্ছা তাহলে তেল মাখাই ওকে নাকি? হ্যাঁ। মরে যাবে। ওকে মাকে মরে যাবে। ভয় কাটাচ্ছে ভয়। ভয় কাটাচ্ছে। হ্যাঁ ভালো। সোনারি সোনা চাঁদেরই কোনা স্বপ্ন দিয়ে তোকে কিনা, তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা জুড়া। আয় রে কাছে আয় রে, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। সোনা রে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কিনা, সোনা রে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কিনা, তোকে যে দেখে মন হারায় বুকের জ্বালা জুড়ায়। আয় রে কাছে আয় রে, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। তোকে দেখে আমার যেন মনে হয় আধারের শেষে হলো সূর্যোদয়। তোকে দেখে আমার যেন মনে হয়। বেশ ও মা, এসো দাসী। দাঁড়াও। তুমি কি ভাইকে নিয়ে আনন্দ করবে না? কি বললে? তুমি কি ভাইকে নিয়ে আনন্দ করবে ও না মা, বলো? কেন করবো না দাসী? তাহলে তবে আজ দাসিরে কি? ওই স্বর্ণ দোলনাটা নিয়ে এসো। বেশ তাই হবে। হ্যালো।
নম শ্রীহরি, নম শ্রীহরি, নম শ্রীহরি। আমি বিধাতা পুরুষ, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত নবজাতক ভূমিষ্ঠ হয়, নতুন নবজাতক তার ললাটে লেপন করি। আমার ময়ূর পঞ্চীর অঙ্কিত লিপিবদ্ধের মাধ্যমে প্রত্যেক নরনারীর ভাগ্য অঙ্কিত হয়। তার ললাটে লেখন করা আমার পরম কর্তব্য। তাই তো প্রত্যহ নিশীতে স্বর্গধাম হইতে মর্তধামে আমি গমন করি, একমাত্র প্রতিটি শিশুর ললাটে লিখন করতে। তাই তো চিত্রগুপ্তের কাছ থেকে খবর পেয়েছি, চম্পলার অধীশ্বর বণিক শিরোমণি রাজা চন্দ্রধর, তার গৃহে জন্ম নিয়েছে এক নতুন নবজাতক। সেই নতুন নবজাতকের ললাট লেপন করতে হবে। তাই তো বিলম্বের নাহি প্রয়োজন, অবিলম্বে স্বর্গধাম হইতে ছুটে যাব সেই মর্তধামে, একমাত্র ললাট লিখন করিতে। নিশি দুই প্রহর হলো, হেন কালে বিধি এলো, নবজাতকের ললাটলে খিদে অগিয়া রে। নিশীতে দুই প্রহর হলো, হেন কালে বিধি এলো, নবজাতকের ললাটলে খিদে অগি। আর ময়ূর পঞ্চি দিয়া নবজাতকের ললাট লেখিয়া ফিরবো আমি গোলক স্বর্গ পুরে। আর ময়ূর পঞ্চি দিয়া নবজাতকের ললাট লেখিয়া ফিরবো আমি গোলক দেব পুরে। আর ছুটে যাব মর্তধামে, ললাটলে খিবার তরে ফিরবো আমি, ললাটলে খিয়া। তাই তো ওই তো সম্মুখে দেখতে পাওয়া যায় সেই মর্তধাম। বিলম্বের নাহি প্রয়োজন, অবিলম্বে ছুটে যাব সেই মর্তধামে। ও আমি নাগি মাতা
জননী আমি যে মা পাতালবাসী আমি যে মা পাতালবাসী আমি নাগি মাতা বিশ্বহরি নাগি মাতা বিশ্বহরি পাতালবাসিনী আমি যে মা পাতাল কুমারী আমি যে মা পাতালবাসী পাতাল জনম পাতালবাসিনী নাম গয়া পাতাল রে জনময়া পাতালবাসিনী নাম গয়া আমি নাগি মাতা বিশ্বহরি নাগি মাতা বিশ্বহরি পাতালবাসিনী আমি যে রে মা পাতালবাসিনী আমি যে রে মা পাতালবাসিনী আমি যে মা পাতালবাসিনী কি তুমি করিলে নৈর্ঘ্য মানিয়া চাঁদ সদাগর কি তুমি নিস্তারে নাই রে মানিয়া চাঁদ সদাগর দেবীর সনে করিয়াছে মহাবিবাহ শনিক হইতে ছুটে এসেছে যাকে আমি তরে নিকটে পুজো পাইবারে নানা সাথে চাঁদের সদা করে গিয়েছে বাণিজ্য করিবারে ধরে সন্তানের জন্মগ্রহণ করেছে রাজপ্রাসাদে কিন্তু যে আমি অনেক থেকে জন্ম দিয়েছি ওই মর্তধামে বিধাতা লিখরে লিখিবার ধরে ছুটে যাই সনেকারী নিকটে না 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 না
আমার যে মনের আশা আর বাসনা, দ্বাদশটি বস্ত্র যেন ভিক্ষা করে নিয়ে এসেছি আমি মর্তধামে, জন্ম নিয়েছি ধরাধামে। যদি ধরাধামে হইতে যদি দ্বাদশ বৎসরে পূর্ণ হইতে বেশি দিন হয়, তবে যে আমার হবে না পুজো পূজা। আমি যে কথা দিয়েছি দেবতা ইন্দ্র দেবীর নিকটে, দ্বাদশ বৎসরের মাঝে আমি পুনরায় নিয়ে আসিব অনিরুদ্ধ ওষা। কিন্তু বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো বিধাতার নিকটে। ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন, ওই বিধাতার নিকটে হইতে দ্বাদশটি বাসর বিধি লিখন লালাটি করিব। সাজাও হে হংসরা নিয়ে চলো মর্তধামে। বিশেষ ঘোষণা, সুমন সাউন্ড সার্ভিস, ডেকোরেটর গৌতম মণ্ডল, অপারেটর শঙ্কর মণ্ডল ও প্যান্ডেল মিস্ত্রি দীপয়ন প্রামাণিক ওরফে শ্যাম, তিনারা আজ মায়ের রাঙাচরণে ভক্তি ভরে পূর্ণ 100 টাকা দান দক্ষিণা করেছেন। তাই ত্রিনয়নী জগজ্জননী চতুর্ভুজা মায়ের কাছে কামনা করি, তোমার ভক্ত তোমার সেবক যে আশা নিয়ে করেছেন দান দক্ষিণা, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। সুমন সাউন্ড সার্ভিস তার তুমি প্রচার প্রসার করো, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি করো এবং তার পরিবারের মঙ্গল করো। জয় মা মনসা দেবীর জয়। স্বর্গ পরিত্যাগ করে এসেছি আমি মর্তধামে। ওই তো দেখা যায় সম্মুখে চম্পলা নগর, ছুটে যাব আমি সেই চম্পলা নগরে। চম্পলা নগরে রয়েছে চম্পলার রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে প্রবেশ করে ছুটে যাব সুতিকা মন্দিরে। রয়েছে চম্পলার অধীশ্বর বণিক শিরোমণি চাঁদ সদাগরের অর্ধাঙ্গিনী, তার কোলের থাকবে তাহার পুত্র, সেই নবজাতক শিশু সন্তান, তার ললাটে লিখনি করে আসবো আমি। তাই তো আমি অবিলম্বে ছুটে যাব সেই চম্পলার রাজপ্রাসাদে। বিধাতা কোন নারী কণ্ঠস্বর আজ ভেসে আসে মম কর্ণকুহরে। পশ্চাৎ হতে কে যেন বলে বিধাতা বিধাতা। কে কে? তোমার শ্রীচরণে প্রণাম ঠাকুর বিধাতা। আশীর্বাদ করিয়ে কি পদ্মাবতী? হে ঠাকুর, এ হেন অসময়ে পশ্চাৎ হতে কেনই বা করিয়াছ স্মরণ? ঠাকুর, মর্তধামে সকলেই মানব জন্মগ্রহণ করে, সকলের ললাটে লিখনে লিখে বাড়ির জন্য ছুটে যাও। সত্যই, কিন্তু না জানি আজ কি বা কারণে কোথায় ছুটে চলেছ ঠাকুর? পদ্মাবতী, কি নবজাতকের ললাটে লিখনি করা আমার পরম কর্তব্য। সেই অভিপ্রায় উদ্দেশ্য নিয়ে ছুটে চলেছি আমি চম্পলার রাজপ্রাসাদে। জন্ম হয়েছে এক নতুন নবজাতকের, সেই নবজাতকের আমি ললাটে লিখনি করব। বিধাতা, বলো পদ্মাবতী। ওই ললাটে লিখন লিখিবানি পড়বে একটি বাণী মামা মুখের বাক্য শ্রবণে করো তুমি। শ্রবণ করব। বুক ভরে আশা নইয়ে আমি তোমার নিকটে ছুটে এসেছি বিধাতা। এটি পদ্মাবতী, মলিনী তোমার বেশ, এলো না তোমার কেশ, অঝরে নয়নে ঝরে অশ্রু ঝাড়া, এমন
রূপ নিয়ে তুমি আমার সম্মুখে কেন? হে ঠাকুর, বড়ই আশা কি জানো ঠাকুর? এমন কি আশা? জন্ম হয়েছে আমি দেবতা অংশে, সকলে দেবতা বলে আমায় পরিচিত। কিন্তু জানো ঠাকুর, জানো বলো পদ্মাবতী। একটি মাত্র পুষ্পনের জন্য যে আমি লালায়িত আজ। বড় আশা আর আকাঙ্ক্ষা ছিল যে আমার একদিন দেবী বলে স্বীকৃতি হব, কিন্তু আজ আমি দেখবে মাঝে স্বীকৃতি আমার ব্যর্থ। সে কি পদ্মাবতী? আমি তো জানি দেবংশে জন্মজর পুজো হয় তার বিশ্ব মাঝার। দেবংশে জন্মগ্রহণ করেও পূজা প্রচারে ব্যর্থ কেন তুমি? ব্যর্থ নই আছি, তবে স্মরণ করবে দাদা তুমি। পুজো পেতে গিয়েছিলাম ঝালমালির ঘরে, ভক্তিভাবে পুজো করে সনকা বেননি মরে। চণ্ডীর ইঙ্গিতে পাইয়া চাঁদি অধিকারী, মম কাকালিতে মারিছে তার যষ্টির বাড়ি। পুজোরে আসন হয়েছিলাম তার রাজপ্রাসাদে, পুজো করি কানি কানি বলে দিই গালাগালি মরে। সে কি পদ্মাবতী? তাই আশায় আর বুক বড় লালসা নিয়ে তেমনি করে বলতে চাই ঠাকুর, বলতে চাই ওই শোনো হে বিধাতা ঠাকুর, ওই শিশু সন্তানের লিখনের কিছু বাণী। শিশু সন্তানের লিখনের বাণী? সে কি তোমার কথা অনুসারে ওই শিশু সন্তানের ললাটে লিখন আমায় করতে হবে? এ কি পদ্মাবতী? এ অসম্ভব, কখনো সম্ভব নয়। ললাটে লিখনে পূর্ব নির্ধারিত কখনো কারো কথা অনুসারে তা লেখন করা যায় না। মিনতি রাখ বিধাতা, মিনতি রাখ বিধাতা। কি পদ্মাবতী? না, অসম্ভব, এ কখনো সম্ভব নয়। আমি পূজার কি আয়োগ দাঁড়ে দাঁড়ে ঘুরি। সে কি পদ্মাবতী? আমি পূজার কি আয়োগ দাঁড়ে দাঁড়ে ঘুরি। পদ্মাবতী, এ কি বলছো তুমি? মিনতি রাখো করোনা কর মিনতি রাখ বিধাতা, অগ বিধাতা করোনা গয়া। অসম্ভব পদ্মাবতী, এ কখনো সম্ভব নয়। তুমি সেই মিনতি রেখেছ তা আমি সম্পূর্ণ করতে পারবো না। পদ্মাবতী, অসম্ভব। যেই মিনতি করেছো তুমি আমার এগোচরে তা আমি কখনো রাখতে পারবো না। তবে শুনে রেখো বিধাতা, কি পদ্মাবতী? যখন আমি এক দেবী অংশে জন্ম নইয়া যদি মম কার্য সফল করতে পারবোই না, ব্যর্থ যখন জীবনে যাবে সকলে দেবতাগণে গিয়ে বলবে দেখ দেখ ওই পদ্মাবতী সামান্য এক রক্তে মাংসেই গড়া এক মানবের কাছে পরাজয়। সে যে অপূজিত নার দ্বাদশটি বৎসরে যেন ভিক্ষা করে নিয়ে এসেছে এই মর্ত ধামে। যে অনিরুদ্ধ উষা স্বর্গ সবার অপসরায় অপসরে বড় মিনতির ফলে তাদেরকে পেয়েছে আমার নিজের ভাগ্যের পর। জন্ম দিয়েছে মানবের ঘরে, এই যে আমার আশ্চর্য লীলা। মম পূজা প্রচারের লাগিয়ে আনিয়াছি অনিরুদ্ধ উষা। দ্বাদশটি বৎসর যদি না হয় তবে যে ওই ইন্দ্ররাজের কাছে যাবে, আমি যে অপূজিত হয়ে ব্যর্থ হব। সে কি বললে পদ্মাবতী? ওই উষা অনিরুদ্ধকে তুমি এনেছো জীব কবজ করে এই মর্তধামে? তাই সেই নবজাতকের ললাটে লিখন করতে হবে তোমার কথা অনুপাতে। বেশ, যদি তাই হয়ে থাকে আমার ময়ূর পঞ্চের
লেপনে যদি তুমি বিশ্বমাঝরে বিশ্বপূজিত হতে পারো, অবশ্যই বিধাতা পুরুষ তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করবে পদ্মাবতী। তবে বলতে পারো পদ্মাবতী, কি সেই নবজাতকের ললাটে লিখন করব, কিন্তু এমন কি আমায় লিখতে হবে? সেই ললাট লিখনে লিখবে 12 বছর তার পূর্ণ আয়ু। 12 বৎসর? শিশু বয়সে কালে বিবাহ হইবে, মরিবে সর্বাঘাতে বাসর গৃহে। পদ্মাবতী, হেন লিখনে এই কি বললে পদ্মাবতী? বেশ বেশ, যখন তোমায় কথা দিয়েছি অবশ্যই তোমার কথা আমি পূর্ণ করব, কিন্তু সেই নবজাতকে নিষ্পাপ শিশু সন্তান তার ললাটে এমন চরম বাণী লিপিত করলে যেই পাপ সৃষ্টি হবে, সেই পাপের ভাগীদার কে হবে? ঠাকুর, সেই পাপের ভাগীদার হবে স্বয়ং দেবী পদ্মাবতী। যদি তাই হয়ে থাকে পদ্মাবতী, তুমি বিশ্রাম করো। এই মুহূর্তে ছুটে যাব আমি চম্পলার রাজপ্রাসাদে, সেই নবজাতকের ললাটে লিখন করব তোমার কথা অনুপাতে। দেবীর শনে করিয়া সুবাদ কখনো মানবিত কখনো দেবী, জীবা করে মনসরে আশুতারি করিব আমি সর্বনাশ। জীবা করিবে মামা পূজা, আরে করিব আমি রাজা। মনে রেখো মারিয়া চাঁদ সদাগার, মারিতে পারি আমি বাঁচাইতে পারি। এহেন বাক্য দেবী পদ্মাবতী। তাই মা, রানীমা, আমি বিশ্রাম করছি, হ্যাঁ তুমি কিন্তু সর্বদাই আমার পাশে থাকবে কেমন? তাই হবে। বেশ, আমি তোমার পাশেই থাকবো। তাই হবে। তুমি সতিকা মন্দিরে বিশ্রাম করে দিয়েছি, তুমি শুয়ে পড়ো, আমি পাহারাদার দেব। মা আমি থাকবো তো। দাসী, বলো। তুমি রাজপ্রাসাদে কাজকর্মগুলো করো ও মা, কেন? আমি বাইরের কাজগুলো দেখি কেমন? বেশ, তাই হবে। ওই তো দেখা যায় চম্পলার রাজপ্রাসাদ। বিলম্বের নাহি প্রয়োজন, অবিলম্বে সেই চম্পলার রাজপ্রাসাদে আমি প্রবেশ করব। ওই তো দেখা যায় সুতিকা মন্দির। সুতিকা মন্দিরে শয়নরত অবস্থায় রয়েছে চম্পলার রাজমাতা। ওই তো তার পক্ষে রয়েছে সেই নবজাত, তার ললাটে লেখনামাই করতে হবে। তাই তো এই মুহূর্তে আমি প্রবেশ করব সেই সুতিকা মন্দিরে। আহারে, এমন নিষ্পাপ শিশু সন্তান, এই শিশু সন্তানের ললাটে লেপন করতে হবে এমন পরম বাণী আজ যেন আমার হস্ত কেঁপে যায়। কেমন করে এই নিষ্পাপ শিশু সন্তানের ললাটে আমি এমন চর্মবাণী লেপন করব, আজ যেন রূপ দেখে মনে হয় স্বয়ং গোলক বিহারী নারায়ণ আজ মানব রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছে। ওরে মালা, তোর যে ললাটে রয়েছে চরম পরিণতি, হইয়া আমি লিখিলাম
লিখিলাম বালারো ললাটে আমি লিখিলাম লিখিলাম বালারো ললাটে আমি ওরে দ্বাদশ বছর বালার আয়ু প্রদান করিলাম আমি তোর যায়ু মাত্র দ্বাদশটি বছর ওরে দ্বাদশ বছর বালার আয়ু প্রদান করিলাম আমি ওরে পঞ্চম বছর বালাই আমার বিদ্যালয়ে যাবে আমি ওরে পঞ্চম বৎসর বয়স হতে তুই যে গুরুগৃহে যাবি সেইখানে হতে সুশিক্ষা অর্জন করে অষ্টবিদ্যায় পারদর্শী হবি ওরে পঞ্চম বছর বলাই আমার বিবাহ যাবে আমি আর কি করবি জানিস পদ্মাবতীর চক্রান্তে তুই যে এক ভয়ঙ্কর কর্ম করবি তুই যে এক ভয়ঙ্কর কর্ম করবি রে ওরে পদ্মার চক্রান্তে তুই মামি মারিবি আমি আরে পদ্মার চক্রান্তে তুই মামি মারিবি আমি একমাত্র পদ্মাবতীর চক্রান্তে তুই তোর মামি মাকে হরণ করবি ওই দিঘি সরোবরে তুই মাতৃতুল্য মামি মাকে করবি অপমান তার জন্য তোর শাস্তি হবে কি শাস্তি জানিস কি শাস্তি জানিস ওরে একাদশ বছর বলার আমার বিবাহ হইবে আমি আর বিবাহ হওয়ার পরে বাসর ঘরে কি হবে জানিস ওরে বাসর ঘরে পদ্মার নাগে বালাকে দংশিবে আমি কিন্তু ভয় নেই তোর যে বিবাহ হবে এক সতী রমণীর সাথে 6 মাস 6 দিন ভাসতে ভাসতে যাবে দেব স্বর্গপুরে উচিত বিচার করবে আর কি করবে তোর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে ওরে দ্বাদশ বছর বলার আয়ু প্রদান করিলাম আমি আমি লিখিলাম বালার ললাটে আমি এই তো বালার ললাটে লেখন কার্য সম্পন্ন হয়েছে পদ্মাবতীর চক্রান্তের চরমে দুর্গতি আজ বালার ললাটে আমি লেপন করেছি তাই তো এই মুহূর্তে ওই তো সম্মুখে দেখা যায় যেন নিশি প্রভাত হতে চলেছে নিশি প্রভাতের পূর্বে আমি ফিরে যাব দেব স্বর্গপুরে দাঁড়াও আমি কোনো চোর নই তাহলে তুমি কে বলবো তোমার সমস্ত কথা কিন্তু তার পূর্বে বলো তুমি কে আমি হ্যাঁ আমি যে এক ধাত্রীমা হ্যাঁ ওগো ধাত্রীমা নিশ্চয়ই পূর্ব জন্মে কোনো পূর্ণ করেছিলে কেন পূর্ব জন্মের পূর্ণ ফলে হয়তো তুমি আমার দর্শন পেয়েছো আমি যে অন্য কেউ নই আমি হলাম বিধাতা পুরুষ সকলের ললাট লিখন করা আমার পরম কর্তব্য কি বললেন প্রণাম হয় তবে
চরণে প্রভু। আশীর্বাদ করি ধাত্রীমা, তুমি সুখে থেকো। তবে ধাত্রীমা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলো ধাত্রীমা। আপনি হঠাৎ করে এই চম্পলা নগরে কেন? বললাম তো ধাত্রীমা, আমি বিধাতা পুরুষ। প্রত্যেক নবজাতকের ললাটে লেখন করা আমার পরম কর্তব্য। এই যে নতুন নবজাতক আজ ভূমিষ্ঠ হয়েছে, সেই নবজাতকের ললাটে লিখন করার উদ্দেশ্য নিয়ে আজ এসেছিলাম আমি এই সুতিকা মন্দিরে। তাই নাকি? তাহলে বলুন না, আমি শুনতে চাই। এত বড় রাজপুত্র, তার আপনি ললাটে কি লিখেছে? দাঁড়াও ধাত্রীমা, এই যে অসম্ভব। কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসম্ভব। কেন? ললাটে লিখনে চরম গোপনীয় বাণী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া এই বাণীতে কেউ আর জানার অধিকার নেই। কি বলছে? হ্যাঁ। তাহলে আমার মন কি বলে জানেন? আপনি আপনি একটিবার বলুন না। না বলবো না। আমাকে বলুন না। বলবো না ধাত্রীমা, তুমি আমার পথ ছেড়ে দাও। তুমি আমার পথ ছেড়ে দাও। কি? আমি ছুটে যাব দেবস্বর্গপুরে, তুমি আমার পথ ছেড়ে দাও। তাহলে আপনি শুনে রাখুন বিধাতা পুরুষ, আপনি যদি আমাকে এই কথা যদি আপনাকে না বলেন, আপনি যদি আমাকে না বলেছেন, তাহলে আপনার পথ আমি কখনো ছেড়ে দেব না। দাঁড়াও ধাত্রীমা। বেশ বেশ ধাত্রীমা, আমি তোমায় বলবো, কিন্তু একটি শর্ত। কি শর্ত? যেই পরম গোপনীয় বাণী আজ আমি তোমার সম্মুখে প্রকাশ করে তুলে ধরবো, সেই বাণী তুমি কারো সম্মুখে প্রকাশ করবে না। এটা আবার কেমন কথা? হ্যাঁ। আমি আমি এই কথা আমি কেন কাউকে বলতে পারবো না? তার যে মা রয়েছে। তার মা থাকলেও ললাটে বাণী যদি শুনতে চাও, তুমি কারো সম্মুখে প্রকাশ করবে না। তাই হয়। যদি তাই হয় তবে শ্রবণ করো। এই যে নতুন নবজাতক ভূমিষ্ঠ হয়েছে, তার আয়ু মাত্র 10টি বছর। বিবাহের বাসর রাত্রে পদ্মাবতীর কাল ভুজঙ্গিনীতে এই বালাকে দংশন করে প্রাণ থেকে শেষ করে দেবে। আপনি কি লিখেছেন বিধাতা? না বিধাতা না, আপনি একটি সন্তান কপালে, আপনি এত আপনি নিষ্ঠুর, এত পাষাণ। আজ আপনি এত বড় আপনি লিখেছেন। ওগো ধাত্রীমা, বলি ও গো বিধাতা, কি লিখন লিখিলে বালার ললাটে হে? বলি ও গো বিধাতা, কি লিখন লিখিলে বালার ললাটে হে? ধাত্রীমা, এই যে ললাটে বাণী, এই যে ভুল বাণীর থার তো। বিধাতা গো, ও গো হস্তে ধরি বিনয় করি, ও গো ধরি তুই চরণে। না না ধাত্রীমা, এ সম্ভব না। আপনি কি লিখলেন বিধাতা? বলো বলো ও গো বিধাতা, ও গো বলো না আমারে। ওগো ধাত্রীমা, এগুলো কথা সব মিথ্যে। ওগো আমি বলি ও ধাত্রীমা, ওগো আমার বচন বলি। ওরে ললাট বাণী পরম বাণী, কবু হয় না খণ্ডন বলি।
ললাটে বাণী যে পরম বাণী, একবার অঙ্কিত হয়ে গেলে কখনো খণ্ডিত হয় না। এই যে বিধির বিধান, এই বিধির বিধান কখনো পরিবর্তন হবে না। না বিধাতা না। হ্যাঁ ধাত্রীমা, তবে ভয় নেই ধাত্রীমা, কি ভয় নেই। ভয় নেই? এই বালার বিবাহ হবে এক পরম সতীর সঙ্গে। কি বলছে? 6 মাস 6 দিনে ভাসতে ভাসতে যাবে দেব স্বর্গপুরে, উচিত বিচার করে এই নবজাতকের প্রাণ ফিরিয়ে আনবে। তাই ভয়ের কোনো কারণ নেই। তবে একটি কথা ধাত্রীমা, কি বিধাতা? এই বালার যদি কোনোদিন বিবাহ না দেওয়া হয়, তবে যে এই বালার সেই অকাল মৃত্যু ঘটবে না। তাই নাকি? হ্যাঁ। আমি বলবো, আমি রানীমাকে বুঝিয়ে বলবো। দাঁড়াও ধাত্রীমা, একটি কথা কর্ণপাত করে শ্রবণ করো। কি? আজ যেই পরমবাণী তোমার সম্মুখে পড়েছি প্রকাশ, তাহা তুমি কারো সম্মুখে প্রকাশ করবে না। কেন? এই পরমবাণী যদি তুমি কারো সম্মুখে প্রকাশ করো, সেই দিন তোমার হবে শিলা মৃত্যু। ওগো ভগবান, আরে তুই কত সুন্দর বাবা। জানি না দাদুর বছর বাচ্চাতে জীবিত থাকবি। আরে চাঁদের মতো দেখতে তুই, তোর কপালে এই লিখেছিল আমি ভাবতে পারিনি। এই কথা যে আমি কাউকে বলতে পারবো না, নাহলে বলতে গেলে যে আমার শিলা মৃত্যু হবে। আমার সন্তানকে কে দেখবে? এই তুমি কি লিখলে ভগবান? তুমি কি লিখলে? রানীমা, রানীমা, সত্যি দাইমা, প্রভাত হয়ে গেছে। হ্যাঁ রানীমা। কিন্তু দাইমা, কি? আজ তোমার নয়ন দিয়ে কেন অশ্রুধারা বয়ে যায় দাইমা? কি বললে? হ্যাঁ। অশ্রুধারা? ও কিছু নয়, কিছু নয়। তবে কি আমার সন্তানের তুমি অমঙ্গল চাইছো? না না না, তবে না রানীমা না। আপনার যারা শত্রু থাকে তারাও যেন আপনার সন্তানের অমঙ্গল যেন না চায় রানীমা। দাইমা, আমি কেন কাছে জানেন রানীমা? কেন দাইমা? আমি সে কখন এসেছি, আমার সেই ছোট সন্তান গোপালকে আমি ঘরে রেখে এসেছি। তাই জন্য আমি যে পুরো ভেঙে পড়েছি। দিন রানীমা দিন, আমার যা যা পাপ করেছে। বেশ, তাই হবে দাইমা। চলো অন্তঃপুরে, আমি তোমার প্রাপ্য দিয়ে আমি বিদায় করে দেবো দাইমা। যাওয়ার টাইমে, যাওয়ার পূর্বে তোমাকে আমি একটা কথা বলতে চাই। দাইমা, আমার কথা কি রাখবে? এমন কি কথা দাইমা? কি কথা বলো। জানো? আমি চাই তোমার সন্তানের কোনোদিনও তুমি বিবাহ দিও না। কি বললে? কোনোদিনও তুমি বিবাহ দিও না। না 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 না, তাই মামাই বলে গেল, যদি পারি আমার সন্তানকে আমি চিরকুমার করে রাখবো, আমার সন্তানের আমি বিয়ে দেব না। রানীমা, তাই এই কথা আমি আমারই মহারাজের কাছে আমি প্রকাশ করে বলবো। দাসী, অঝর নয়নি কেন কন্দন করছো মা? আমি কাঁদি না তাই দাসী রে। কোথায় ছিলিস? আর বলিস না, আমি তো রাজবাড়িতে ছিলাম। হুম? রাজবাড়িতে ছিলাম। তোকে দেখলাম না তো। আরে তোদের চোখ তো নাই এখন রে। আরে শোন, হ্যাঁ, তোকে কি ভালো লাগছে রে। লাগবেই তো। কেমন খুব লাগছে? ভালো তুই। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? একদম মিঠুন চক্রবর্তী। আরে ভালো। হ্যাঁ, বল কিসে লাগলি বল। ভালো আছিস? আহ, ওই শোন, কি? ব্রাহ্মণ মশাইকে ডেকে নিয়ে আয়। ব্রাহ্মণ মশাইকে ডাকতে যাবে? এই শোন, আমাদের দাদু ভাইয়ের আজকে নামকরণ। নামকরণ? হ্যাঁ, তার জন্য ঠাকুর মশাইকে ডেকে নিয়ে নামকরণটা করতে হবে। চল। তাড়াতাড়ি যা। আরে ও ব্রাহ্মণ মশাই! হরি হে মাধব গাধব লজ্জন করব।
তাহলে ছোট্ট করে একটা কৃষ্ণ নাম বলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল করে খটমটি। আসে বাবু। এটা আমার বাবা খটমটি। যখন শ্রাদ্ধ ট্রাদ্ধ বাড়ি যায় ব্যাগ কিন্তু নিয়ে আসতে পারি না। আমি কালাতুরি পড়তে যাই আপনার সঙ্গে শ্রাদ্ধ বাড়িতে। ওই জন্য আমার গিন্নি বলে কলা এত কম কেন কম কেন। এই হারাম দাদা এখন কোথায় যাবো জানিস? কোথায়? এই গঙ্গা যাবো। গঙ্গা গরমটা দেখেছিস? হ্যাঁ 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 চল তুই আমার সঙ্গে গঙ্গা চান করবো। হ্যাঁ চলেন। আর তুই সাঁতার দিবি বুঝলি? চলেন আমি সাঁতার দেবো। হ্যাঁ চল চলেন। বাবু এটা বাদ না বাটখারে বাটখারা হারাম দাদা চোখে কোনোদিন ব্রাহ্মণকে দেখেছিস? চিনতে পারিস না? হ্যাঁ আমি বুঝতেই পারিনি। বুঝতে পারিস না? তোর কোনটা সন্দেহ হয়েছে নাকি? আপনি যখন পারামন তো আপনার এইগুলো কি? এটা বড় মালা মালা। আমি মনে করছি বড় লাঠি আছে মনে হয়। হারাম দাদা আয় শোন তুই বারবনকে নিয়ে কি করবি? পারামনকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ইয়ারাজের চম্পলা বাবু। বুঝেছি বুঝে নিয়েছে আমার কেউ মরেছে না। বাবু বুঝে কে মরবে কে মরবে? মরেনি? মরেনি। ও মরলে একটু ব্যাগটা ভারী হয় তো। আর একটু কাছে আসে। তাহলে কেউরে বিয়ে আছে অবশ্যই। তোমার বাবার বিয়ে আছে? আমার বাবা আর একটু দূরে দূরে বলতে ও বুঝতে পেরেছি তোর বইয়ের বাচ্চা হয়েছে। হয়নি? ফের পাটলে চলে গেল। আর একটু কাছে এসো। কাছে যাবো? একটু কাছে। বল। ব্যাপার কি জানেন? ওই যে রানীমা আছে কি না? হ্যাঁ রানীমার একটা পুত্র সন্তান হয়েছে। রানীমার পুত্র সন্তান হয়েছে। তাই উনাকে আপনাকে নিয়ে যাব। নিয়ে যাবি? উনাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ? হারাম জাদা করে খটপটি। ধরত কানটা মনে সিদ্ধ আবার কি জিনিস নেই। হারাম কেন ইয়ার আগে আপনি জাননি? হ্যাঁ গেছি গেছি। কি করেছিলেন? ও
এর আগে 6টি পুত্র হয়েছে রাজামশাইয়ের, আমি শুদ্ধ করে দিয়েছি, শুদ্ধ। তাই আপনার কপাল ফুলে গেছে। কপাল ফুলেছে? এই কপাল ফুলেছে মানে? আপনার ইনকাম আছে। ইনকাম? আয় নকরি, আরে কমিটিকে বল মাথা ব্যথা করছে, চা নিয়ে আসবে। চা কমিটি ভাই, বিনা চিনির চা পাঠিয়ে দাও। হ্যাঁ বিনা চিনির না, একদম একটু চিনি আদা দিয়ে ভালো করে ওটা কে কথা বলছে রে? আদা দিয়ে কেরোসিন তেল দিয়ে তেলে বেরে দেবো চাকে। মারবো কিনা তোর দাঁত মুখ ঝেড়ে দেবো একদম। তাহলে চলে যাবো? তুই আমার খটখটিকে নিয়ে যা, আমি যাবো না। আপনার লাগাম কোথায়? লাগাম? আমি জানি তুই আমার লাগাম দেখতে চাইবি। এই দেখ, এইটাই আপনার লাগাম। হারামজাদা, অপবিত্র করে দিচ্ছিস। আপনাকে মেনে নেব না। তাহলে আপনাকে বিরক্ত করলাম, হ্যাঁ করলি? পাপে ভস্ম হয়ে যাচ্ছি। হ্যাঁ। তাই বলছিলাম আপনি যখন জাতির শ্রেষ্ঠ প্রাণ, হ্যাঁ। তারা আপনি একটু দাঁড়ান। দাঁড়াবো কেন? আপনাকে প্রণাম করতে হবে। ও প্রণাম করবি? তো জুতোটা খুলি। দাঁড়া দাঁড়া, শালা পাগল আছো নাকি? কেন? আমি হচ্ছে জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আর ওই তো জুতো নিয়ে কি করবি? জুতো? যদি জুতো নিয়ে প্রণাম করি হ্যাঁ। তাহলে আরো ভস্ম হয়ে যাবো। হ্যাঁ। তাই জুতো খুলে প্রণাম করুন। ও তুই জুতোটা খুলে প্রণাম কর। বুদ্ধি ভালো আছে। কর, কর। কই রে, কোথায় আছিস? ভালো ভাবে কর। ঠাকুর তোর কৃপা করে। এই দেরি করা হবে, চলেন। চল। আসেন। এই ঘটমাটি, আয় চলেন। এতক্ষণ হয়ে গেল কিন্তু ওই ব্রাহ্মণ মশাই এলো না। মশাই, চলেন। আসেন আসেন, দেরি হয়ে যাচ্ছে। নমস্কার। নমস্কার ব্রাহ্মণ মশাই, পরিষ্কার। আসন গ্রহণ করুন। নকরি ওইভাবে বলতে নেই বাবা, তাই অতি শীঘ্রই আমার সন্তানের ওই নামকরণ করতে হবে এবং ষষ্ঠী পুজো করতে হবে। বেশ। তাই বসুন। তাহলে কমিটি দাদুকে বলুন, ঘি, মধু, দষ্ট মধু, কাবাব, চিনি, দুব্বা, ফুল, পুষ্প, কাঁচা দুধ, 1 থোকা কলা, ঘট, প্রদীপ, ধূপবাতি। তেল, জল। ওরে খটমটি, হ্যাঁ বলেন। এখানে আয়, এখানে। ঘরটা নিয়ে আয় রে, ঘর। ঘট এসে ঘট 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 ঘট। ও ঠাকুর মশাই, আপনার চৈতন্য কই? আছে। ঘট ঘট। কাঁসার ঘরটা নে, কাঁসার ঘরটা। স্টিলের স্টিলের স্টিলের। ওং পুষ্প পুষ্পায় নমঃ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। হচ্ছে তো? এত বড় রাজবাড়ি ফ্যান ট্যান নাই? ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু, ওং পবিত্র বা নমো শুচি, নমো শুচি, নমো নমঃ। লট্টু সাহা, নিখিল সাহা, কালু সাহা। আচ্ছা, আপনি সব সাহাকে শেষ করে দিচ্ছেন। সাহাকে শুরু করেনি। অশোক সাহা, অশ্বিনী সাহা, প্রফুল্ল সাহা। সাহা ডাকছে।
কিরে সব সাহাকে অগ্নির ভিতরে ইয়ে করে এখানে দিল। এসে অগ্নিতে দিয়ে দিলাম না সুহা মানে মন্ত্র বলছি এই ব্যাপার শিব সাহা ওং সুচি ওং নমা ওং বিষ্ণু বিকি সাহা কৃষ্ণ সাহা প্রফুল্ল সাহা সব সাহায় নমস্তে এতক্ষণে ঘুমাটা আসবে রানীমা এই শান্তি জলটা চারপাশে রাজপাশে ছিটিয়ে দাও ব্রাহ্মণ মশাই পায়খানা বাথরুমে দিব পায়খানা বাথরুমে হারাম জাদা পায়খানা বাথরুমে শান্তি জল দেয় কেন রানীমাকে চাইনি ওখানে ও তোর কথা তো সব আরে বাবা ওগুলো দিতে লাগবে না হ্যাঁ এই, আই, 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 হারাম। তোকে সম্পূর্ণ জল আমার মাথায় ঢালতে পারলাম তো বাকি যদি কি করবো রেখে লাভ কি টাকা শুদ্ধ করবো আপনাকে শুদ্ধ করে দিলাম ভালো করেছি। হ্যাঁ, দেখি বাচ্চার কপাল দেখি রানীমা হারাম জাতা কেন মেয়েদের বাম হাতে ছেলে রানীমা দিয়ে দিল ও তো মেয়ে রে এই ব্যাপার হ্যাঁ তোর কপাল দে দেখি খটমটি হ্যাঁ যা আমি তো খাতা আনতে ভুলে গেছি এই খটমটি তাড়াতাড়ি যা আমার ওই টেবিলের উপরে খাতা রাখা আছে ধরে যা তোমার দাদাশ্রীর মুখে গান টান নাই নাকি সব ভোদা আমার খট দৌড়ে যা রানীমা হ্যাঁ আপনার সন্তানটা কি বারে হয়েছে রানীমা বৃহস্পতিবার বৃহস্পতি মেষ রাশি তাহলে ল দিয়ে আপনার সন্তানের নাম রাখতে হবে ল দিয়ে ললিতা চলবে না এটা কি মেয়ে ছেলে? এতে মেয়ে নয় ছেলে আছে হ্যাঁ এই হারামজাদা আমাকে বলেছিস এটা মেয়ে হয়েছে না ছেলে হয়েছে ছেলে 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 হ্যাঁ। আগে বলবি তো ল দিয়ে লম্বু চলবে না সবাই খেয়ে নেবে লাম্বু বলে। লাম্বু বলে খেয়ে নেবে খেয়ে নিবে হ্যাঁ ল দিয়ে লস্করি চলবে না লস করে একটা হিন্দু বাড়ি হিন্দুর বাড়ি তাহলে কি রাখা যায় নাম খুঁজে পান না খাটমাটি তুই একটা নাম বলতো নাম আমার চয়েস হচ্ছে না নাম পান না না আমার নাম মনে আছে কি বল বলবো বল উনার নাম রেখে দেন ভগ্নিপতি তাহলে ওটাই থাকলো হ্যাঁ এই নাম পছন্দ নয়। যেইভাবে এক এক করে 6টি পুত্র নাম রেখেছিলি সেইভাবে একটি সুন্দর করে নাম রাখো। ও, ঠিক আছে শ্রীধর গদাধর জটাধর হ্যাঁ, ধর দিয়ে। ধর দিয়ে তাহলে আপনার সন্তানের নাম হচ্ছে লক্ষণ সাজা সাজা খুঁজে রাখেন। সাজে খুঁজে বলতে ভালো করে আরে ফাইন হ্যাঁ তাহলে আপনার সন্তানের নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর উত্তম উত্তম বেশ শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর উত্তম হচ্ছে উত্তম জবান চমৎকার
চমৎকার। চমৎকার না, কি চমৎকার বাদ দিয়ে রে, গরমে বেশি কিছু খেতে পারিনি, খাওয়া দাওয়া আপনি কি খাবেন? বেশি খেতে পারি না, বলেন। এই 10-5টা মিষ্টি হলেই চলবে। 10-5টা মিষ্টি, তারপরে তারপরে 2-4টা আপেল বড়গুলো, আপেল, তারপরে তার সঙ্গে ডিম সিদ্ধ। ব্রাহ্মণমশাই, আপনি ডিম সিদ্ধ খান? খেতে পারি না। আপনি ঠাকুর ডিম খাবেন? আমি কেন খাবো? আমার মানে খটমটটা খাবে। ও ঠিক আছে। আর কিছু তাহলে খাবেন? রানীমা, আমার প্রাপ্যটা অন্দর মহলে। চলেন। হ্যালো হ্যালো তাই আমার মামাসিকে বলছি এবং বাবা দাদাদেরকে বলছি, আমার লক্ষিন্দরকে স্বর্ণ দোলনায় দলিয়ে দেব। কিন্তু মানবরূপে জন্মগ্রহণ করেছে মর্তধামে, মানব নয়, এ হচ্ছে স্বর্গের দেবতা। তাই এই সন্তানের চরণ ধুলি পাওয়া আমাদের জীবন ধন্য। মানব রূপে জন্মগ্রহণ করেছে মর্তধামে সত্যই, কিন্তু মানব নয় গো মা, এ হচ্ছে স্বর্গের দেবতা। তাই সকলে এসে আমার লক্ষিন্দরকে স্বর্ণ দোলনায় দলিয়ে দেবেন। দলে রে জননীর কোলে দলে, কি সরল খাই দলে রে, দলে রে, দলে রে, দলে রে, দলে রে, দলে রে, জননীর কোলে দলে, কি সরল। আস্তে আস্তে আস্তে, মা কেন চলে যাচ্ছে? এখন আমাদের অনেক গান বাকি রয়েছে, তাই সকলে এসে আমার এই লক্ষিন্দরকে দলিয়ে যাবে। ও গো নাম গো মা নসা দেবী, মা গো নাম নারায়ণী দলে রে। তাই আপনারা চলে যাবেন না, আপনারা চলে যাবেন। হ্যাঁ মা। ও দাসী, আইসি। আমি বিশ্রাম করছি, হ্যাঁ কেউ যদি আসে আমায় এসে বলবে, কেমন? বেশ মা, তাই হবে। যে নকরি? আমাদের নকরি এসছে। বাবা, এসেছে? নকরি? আমি বিশ্রাম করছি বাবা, কেউ যদি আসে আমায় এসে বলবে। ईठो घर है कि हो? हाँ, इतने बड़का घर। नाना, ए नाना, घर के ऊपर में घर, घर के ऊपर में घर, ताला के ऊपर में ताला, ताला के ऊपर में ताला, और वहां से गिर जाएगा, बचेगा कौन साला? घर का ऊपर घर, ताला के ऊपर में ताला, ताला का ऊपर ताला। हाँ, और उसका ऊपर कौन मालूम? कौन? उसका ऊपर दरब्बन है साला। ए नाना, ये लोग का जमीन कम है हो। जमीन कम है? हाँ, ये राजा का जमीन कम है। हाँ, तो इतने ताला के ऊपर में ताला। ये ये की मालूम? मालूम राजबारी है, ये तो है, ये तो है। हाँ हाँ हाँ, ए, बुला के देख, बुला के देख, तू बुला, तू बुला। कैसे करके बुलाएंगे? बुंगला में ना, अरे में लोग का भाषा में, अपना 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 भाषा में। घर में कोई है हो? তোমরা কে? নকরি, দাসী, যাও বাবা, তোমরা সকলে যাও। बिल्ली के যেন तरह বাইরে बोला থেকে है। ডাক দিচ্ছে। घर में कोई है हो? তোমরা কে? मैं लोग चोर 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 चोर, ए, चोर, चोर, चोर,
আমরা চোর না ভাইলে উহাই উহাই নাইলে আমার চোর না ই ভাইলে চোর উহাই ওই চোর ও চোর ও চোর এই নাই 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 মেরা নানা চোর তোমরা কে? তুই চোর তোমরা কে? আমরা পামারিয়া এই বুঝতে পারলে শোন, কি বল ওরা পা মলতে এসছে। হ্যাঁ সেদিন তুই জল নিয়ে পড়ে গেছিলি, ঠিকই পাটা মলে নে। বলে নিব হ্যাঁ। ঠিক আছে এই শুনো আয়, তাড়াতাড়ি বলে দাও রোক 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 আয় হো, এই শুনো হ্যাঁ বলো রাজবাড়ির এত কাজ করতে করতে না হ্যাঁ আই একদম না। ফাঁস দিয়ে গেছি। আচ্ছা मैं तुझसे একদম माल আমরা देंगे ঠকে গেছি, ঠকে গিয়া। এ মাই मैं माल देंगे ए माई हाँ तोरा 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 पाना हम मल नहीं पाता हमार नाना मलता কি हमार लाती लाती তোর নাতি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আমার না পায়ে খুবই ব্যথা বিহাই। हाँ লাও তো ময়লা দাও, ময়লা দাও, ময়লা দাও। তুমি আমারটা ময়লা দাও। হ্যাঁ? ময়লা, ময়লা। ভালো করে ময়লা দিবে কেন বিকি ময়লা দিব কি রে এই ए আমরা ওটা নয় তাহলে কি? আমরা হচ্ছি জাতিতে পামারিয়া ए सुन सुन माने हमरा जाति में पामारिया पामारिया আয় দাও, শোনো কি? আমাদের বাড়িতে সাইকেল টাইকেল নাই, আমরা ওই পাম্পওয়ালা চাই না। হ্যাঁ? পাম্প করতে হবে না, চলে যাও, চলে যাও। ये माई ए माई तोरा गोल लगले सिया तोरा ए गोल ना ना मैं पाम कर देंगे আয় কি পাম্প? मारूर किलाबे की रे দাসি ও রানীমা, কি হয়েছে মা আমরা কি বলবো ভিতরে গিয়ে? ভিতরে গিয়ে বাংলায় বলবো না হিন্দি বাংলাতে বলো, ওই তোমাদের ওই গোড় লাগে। এই তো বুঝতে পারছি। হ্যাঁ এদিকে বাংলাটা বলে দে হ্যাঁ আমি কইছি কি কি? আমরা হনু জাতিতে পামারিয়া চ্যাংলা ছাইলা পইলা হই না হ্যাঁ, আমরা চাইলা ধরা ও মা গো, এই যে ছেলে ধরে এসছে। কি হলো বেটা? ভাই এ মা কি হলো? ছাইলা ধরা তুই আমার আপনা মা মাগে কি? মারবি মারবি কিন্তু পিছনে মারিস না তাহলে মারবি তো আস্তে মারিস তাই নাকি? পিছনে মারবো না? না। তাহলে দুসে মা উঠো নাই হ্যাঁ এ মা আমরা আমরা ওইগুলো না তাহলে কি? বাচ্চা হয়েছে কি বাচ্চা আমার বিয়ে হয় নাই বলবো? আমাকে না একদম লজ্জা লাগছে। ए ए तेरा शादी ना होले हमारा बाप का साथ शादी दे देबो ওটা আমার বুঝতে বাপ পারলাম না। কাছে। শাড়ি আমি অনেক শাড়ি কিনেছি বাবা, অনেক শাড়ি এক অ্যাটাচি এই, এই। ভর্তি। এ বাহিন শোন কি ভাই? আমি কইছি কি কি? বাচ্চা হয়নি না না, চ্যাংরা হয়েছে চ্যাংরা কার? শুনলাম নাকি সদাগরের চ্যাংরা হয়েছে তাহলে এর মুখে মেয়ের মুখ টুক থোবরা টোবরা চেঞ্জ করবো কিনা বলো? এই পেটে ছেলের কোনোদিন ছেলে হয়? আর বাচ্চা কাচ্চা হয়? ও আরে রানী মায়ের হয়েছে। ও রানীমা হ্যাঁ। এই তাই আমরা এসেছি মোটা মোটা বকশিস পাবো বলে হ্যাঁ। ওই চ্যাংরা বাচ্চাকে নিয়ে খেলাধুলা করব, বাড়ি বাড়ি যাব, মোটা মোটা বকশিস নেব। মেম্বার সাহেব বসে আছে, ওর কাছে 1000 টাকা নেব। अच्छा 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 আই শোনো, হ্যাঁ তোমরা বাইরে দাঁড়াও, হ্যাঁ আমরা রানীমাকে আগে বলি। হ্যাঁ যাবো ও রানীমা দাসিরে শুনেন, আমরা বুঝতে পারছি না, কি হয়েছে মা? আমরা নিউ জামানার নিউ মডেল মেয়ে। হ্যাঁ তাহলে কথা কি জানেন? কি? ওই বলছে দুটো বাইরে পামলিয়া না পামবালা বলছে, ওগুলো এসছে। ও মা, ছেলে ধরা। একে চাকরি কে রেখেছে জি? পামরিয়া নয়, তারা হচ্ছে পামরিয়াগণ, শিশু সন্তানকে নিয়ে নাচ গান করে, তাই নাকি? আশীর্বাদ করে।
আশীর্বাদ হ্যাঁ। ওই 80 টাকা মঙ্গলবারে দিবে না কি বললা? না মা না, রানীমা ওর ঢেলুই আছে আর ওর চাকরি নিমগুলো 80 আছে। টাকা মঙ্গলবারে দেবে না, তাহলে আশীর্বাদ করবে, তার মানে ভালো থেকো, এইভাবে আশীর্বাদ দেবে। ও তাই নাকি? তাহলে কি করবো রানীমা? বেশ মারে, তাদেরকে পা ধরে ক্ষমা চাইলে যাও যাও, পা ধরে ক্ষমা চেয়ে নাও, তারপরে বলবো। পা ধরে ক্ষমা চাইবো? হ্যাঁ আয় এদিকে আয় মা, শুনেন, আমি তোকে ক্ষমা করব। আমার রানীমা বললো হ্যাঁ আমার পা ভালো করে ধরি। আমরা হ্যাঁ। অবলা অবলা সরলা সরলা সইতে পারি না জৈবনের জ্বালা। তোর আমার বাপকে গিয়ে বলবি? ভুল হয়েছে নাকি? বলছি আমরা ভুল করেছি, হ্যাঁ তাই বলছি কি হ্যাঁ ওর পা ধরো, ওর পা ধরো। আমার পা ধরতে হ্যাঁ। হবে না, আমার আমরা ভুল করেছি, ভুল করেছি, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এদিকে আয়, ক্ষমা ওই রকম করে চাই না। তাহলে বস, ভালো করে বস, বসলি কি না? হ্যাঁ। ক্ষমা কেমন করে চাই জানিস? কেমন করে? তোর মুখের মধ্যে পাপ হয়ে যাবে। ক্ষমা চাইছে না, আমাকে ফেলার বুদ্ধি লাগিয়েছে। ভাগ! এই কি? ভালো করে জিজ্ঞেস করাই। ও রানীমা, আসলে হ্যাঁ শোনো মা, তাদের সঙ্গে রসিকতা করলে হবে না, তাহলে? তাই যাও মা, তাদেরকে আসতে বলো। আসতে বলবো, আদর করে নিয়ে আসবো। হ্যাঁ রানীমা কি পামারিয়ারা বলবো সব ঢেল আসতে বলো? আসতে তো বলছি, যাও, তাদেরকে আসতে বলো। পামারিয়া বাইরে দাঁড়িয়ে আছে, আসতে বলছি। আসতে বলো দাসী, আমি তো আরো আসতে বলছি। আসতে বলো। রানীমা, কি রে, আমার আগুনকে আসতে বলবো? আসতে বলো আসতে বলছি তো। দাসী। দাসী, সেই কথা নয়, তাহলে যাও, তাদেরকে আচ্ছা করে নিয়ে এসো। আচ্ছা করে যাবই। আর কি হল রে? তোদেরকে খুব আনন্দ লাগছে। আমি বলছি কি, হ্যাঁ বলছিস, কি হয়েছে? ভালো মতো কি হয়েছে? বলছি কি, তোমরা কাচ্চা পরে এসছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাচ্চা পরে আসছে? এই, রানীমা বললো মাগে! আগে মা! মাগে! এইগুলো ব্যাকি চালা না কি রে? মাগে! আগে মাগে কাচ্চা খুলে নিবে রে! মাগে! আগে মা! মাগে! এই হচ্ছে মা, কেন এত চিৎকার হচ্ছে? আমি বললাম তোমরা কাচ্চা পরে এসছো, বলছে না। কি বললে? আমি সেই কথা বলেছিলাম? আমি তো সেই কথা বলিনি। তাহলে কি বলেছে? শোনো, এবার তাদেরকে ওই সুসম্মানে নিয়ে এসো। সুসম্মানে? হ্যাঁ। ঠিক আছে, আমরা ভালো করে পারবো। এই তুই ওটার কাছে যা। আমি বলছি কি, কিছু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা আছে? আছে। আরে এইরকম একটা বাড়ি আর- হইতো তো ভালো। কলা, আর এই বেদানা, আর আর রসগোল্লা। ঠিক আছে, সবই দিব তোমাকে। এখানে একটা শ্মশান আছে, চলো আগে শ্মশানে নিয়ে যা। চলো চলো চলো, এদিকে এদিকে ধরো, এদিকে আয়। এই 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 হরি, বল্লা হরি, বল্লা হরি, বল্লা হরি। এই দাদা, শোন, তোর কি মাথা খারাপ? আমরা হচ্ছি জাতিতে তোর কি মাথা খারাপ? চলো। এই, কি? আমাকে জিন্দা পুরাবি নাকি? এ মা, তোমাকে পুড়িয়ে তো লুচি বুনিয়া খাবো। রানীমা বললো শ্মশানে নিয়ে- জিজ্ঞেস করে আই। রানীমা তারা শ্মশানে যেতে চাইছে না। কি বললে? শ্মশানে যেতে চাইছে এতদিন থেকে এই রাজবাড়িতে কাজকর্ম করছো, ভাষা সম্বন্ধে জ্ঞান হলো না, তাই না? আমি তো তাদেরকে শ্মশানে নিয়ে যেতে বলিনি, মানে তাদেরকে সুসম্মানে আদর করে নিয়ে আসতে বলেছিলাম। আমাদের যা, চলে গেছে। এবার তাদেরকে আদর করে নিয়ে এসো। তাই হবে। যা, এবার তোমাদেরকে আদর করে নিয়ে খুব আসতে আদর বলবো। করো, গুলু 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 গুলু। গুলু গুলু গুলু। যাবো? কুতুর কুতুর ময়না, ভাত খাবি তো আয় না। কুতুর কুতুর ময়না, ভাত খাবি তো আয় না। কুতুর কুতুর ময়না, ভাত খাবি তো আয় না। তোর মুখে পা ভরে দেবো একদম। কুতুর কুতুর সালাম, ময়না। সালাম, টপ, টপ। চুপ, চুপ। আমি কি কুত্তা আছি? বাবা, আমি সেটা কথা হ্যাঁ। বলেছি নাকি? আমাদের ওই দাসীর কথাতে তোমরা কিন্তু অভিমান করো না, হ্যাঁ একটুও করবো না, তাই বলো, আমার সন্তানকে নিয়ে তোমরা নাচ গান করবে, তাই তো? নাচ গান করবো, মোটা মোটা বকশিস নেবো। তাই হবে বাবা, হ্যাঁ। সকলে ওই মোটা মোটা বকশিস দেবে, এ নাও। হা, 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 হা। লি, 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 লি।
कितना बढ़िया है हो, देखने में कितना बढ़िया है। रो मत रो मत रो मत रो मत, मारेंगे मारेंगे इसे करगा। मुतिया हो मुतिया, राजा का बेटा का मुंह एक बिंदु ना फैलता हो। हाँ चट ले। কেন আমাদের দাদু ভাই তুই পেট সব কমন করে খেয়ে নিলে, মুদ্রি খা ले लो, मुद्री खा ले लो। और देर मत कर। हाँ की करबो? घर घर में जाके हाँ मोटा मोटा बक्सीस लेंगे, लेबो, थरिया लेंगे, लेता हूँ, लोटा लेंगे, लेंगे, सोना लेंगे, सोना लेंगे, चांदी लेंगे, बुढ़िया बकरी भी लेबे। अरे जन्म लहो अयोध्या में रामचंद्र, अरे जन्म लहो अयोध्या में रामचंद्र, जन्म लहो अयोध्या में रामचंद्र। अरे जी हाजी 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 हो। ध्वनि दीदी दे दिया। हाँ ये हमारे सब का गाना। हाँ उठो बोल और हम जाएंगे, पहले जाएंगे मेंबर के। ये बांग्ला भाषा ना हिंदी भाषा ना তোমাদের এগুলো ভাষা বুঝতে পারছি না আমরা। ও বাংলা, তোমরা বাংলাতে একটা গান গাও, আমরা নাচবো আনন্দ করবো। ঠিক আছে। আরে ও রে ছওয়ালে রে মা তোর ছওয়ালে কেন কাঁদে রে, ও রে ছওয়ালে রে মা তোর ছওয়ালে কেন কাঁদে রে। ছওয়ালে রে মা তোর ছওয়াল কেন কাঁদে রে। দিদির কোলে যাবার জন্য ছেলে हजार 100 रुपया लेंगे। দিদির কোলে যাবার জন্য ছেলে কেঁদে কেঁদে ওঠে রে, ও রে ছওয়ালের মা তোর ছওয়াল কেন কাঁদে রে। मेंबर साहेब 200 कुरी टका दीसे। 200 कुरी हजार 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 लेंगे। जुग जुग जियो फूलो और फलो। अरे ओ रे छওয়ালের মা তোর ছওয়াল কেন কাঁদে রে। মেম্বারের কোলে দেখো, মেম্বারের কোলে দেখো হাসিতে লাগিল রে। 520 रुपया दिया। 520 रुपया दिला। हाँ हाँ तो ये काम कर, काम कर। ओकरा आशीर्वाद दे। हार जुग जुग जियो, जुग जुग जियो फूलो और फलो, फूलो फलो और सादा खुशिया खुश खुश रहो, खुश रहो, खुश रहो। जय हो मेंबर की जय हो। अरे ओ रे छওয়ালের মা তোর ছওয়াল কেন কাঁদে রে। एक काम कर, एक अच्छा से भोजपुरी गाना बोल और हमरा भीख मांग लेता हूँ। हाँ हेलो हेलो, हाँ तेरी आँखा का यो काजल मैंने
करे से गोरी घायल। अच्छा अच्छा अच्छा